এই জনপদের মানুষ আসলে দীর্ঘদিন ধরে 54টি বছর আসলে প্রতারিত হয়েছে। সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সকলকে জানাচ্ছি ঈদ মুবারক। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক শুকরিয়া যে আপনাদের পাশে আমরা দাঁড়ানোর সুযোগ পেয়েছি, আপনারা সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। সম্মানিত ভাইরা, আমরা যে ঈদুল আজহা উৎসব উদযাপন করেছি, এটা হলো মূলত ত্যাগ কুরবানির একটি দৃষ্টান্ত। যে ত্যাগ কুরবানির মধ্য দিয়ে মূলত আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার আমরা সুযোগ পাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষকে পাঠিয়েছেন তার খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে। খলিফা হিসাবে আমাদের দায়িত্ব হলো আমরা যার প্রতিনিধি তার যথাযথভাবে প্রতিনিধিত্ব করা। এই প্রতিনিধিত্বের কাজটি ওই পাশে নিয়ে সে রেডি করে, যার প্রতিনিধি তার যথাযথভাবে প্রতিনিধিত্ব করা। আল্লাহ রাব্বুল আলামিনের এই দায়িত্ব পালনে আমরা যখন চেষ্টা করি, দায়িত্ব পালন করতে যাই, তখন আমরা আমাদের অনেক সময় বিচ্যুতি ঘটে, আমরা আমাদের পথ হারাই। তখনই নবী রাসূলরা এসে, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলদেরকে পাঠানো হয় মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। যুগে যুগে নবী রাসূলরা আমাদেরকে সঠিক পথ সেখানে বাতিয়ে দিয়েছেন, আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। তা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী রাসূল। তিনি আমাদের কাছে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকে এনে আমাদের সামনে দিয়েছেন। এই মহাগ্রন্থ আল কোরআনে মূলত হলো আমাদের চলার একটা পাথর। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করবো। এই ত্যাগ কুরবানির এই আনন্দের ঘন একটি পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আজকে যারা এখানে এসেছেন, আমি সকলকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, কসবা উপজেলা, আখাউড়া উপজেলার মানুষের পক্ষ থেকে। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন। যেখানে দুর্যোগ, যেখানে সমস্যা, যেখানে আপদ আছে, সেখানে এই জামাত ইসলামী তার দায়িত্বশীল ভূমিকা রাখে। আপনারা যারা এখানে আজকে এসেছেন, আপনারা আমাদের ভাই। আমরা মূলত যারা সিএনজি, অটো, রিস্কার সাথে জড়িত, এই সকল ভাইদেরকে নিয়ে আমরা একটা আনন্দঘন এই উদযাপনটা আমরা করছি, অনুষ্ঠানটা করছি। আপনাদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমরা যে জনপদে বসে আছি, এই জনপদটির নাম হলো কসবা এবং আখাউড়া উপজেলা। এই জনপদের মানুষ আসলে দীর্ঘদিন ধরে 54টি বছর আসলে প্রতারিত হয়েছে। উন্নয়ন বলতে যা বোঝায় সেখানে হয় নাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালোভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই। আপনার সন্তান একজন ভালো মানুষ হবে, সেজন্য একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান দরকার, সেটাও আমরা দেখি না। আবার আমাদের উন্নয়নের ছোঁয়া আসলে ঘরে ঘরে আমরা পৌঁছে নাই। কসবার গ্যাস হলো শালদা গ্যাস ফিল্ড, আমাদের ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ফিল্ড, অথচ কসবা এবং আখাউড়ায় মানুষের ঘরে ঘরে কি গ্যাস আছে? গ্যাস থেকে বঞ্চিত। আমরা আসলে সবসময় ষড়যন্ত্রের শিকার। তারও আপনি জানেন যে আমাদের তারাপুরে সেখানে একটা গ্যাস ফিল্ড, সেখানে গ্যাসের ক্ষেত্র আবিষ্কার হয়েছে, কিন্তু এটাকে যে উৎপাদনের কাজ শুরু করবে, এটাকে যে খননের কাজটা শুরু করবে, এই কাজটা ষড়যন্ত্রের কারণে আজকে বন্ধ আছে। এই অবস্থাতে স্বাভাবিকভাবে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে কসবা আখাউড়ার গ্যাস কসবা আখাউড়াতে দিতে হবে। কি বলেন? ঘরে ঘরে দিতে হবে। এবং তারাপুরে যে গ্যাস খননের কাজটা অবিলম্বে এই কাজটা সম্পন্ন করতে হবে। এবং সাথে সাথে কসবাবাসীর কাছে, আমি আখাউড়াবাসীর কাছে আমি কথা বলতে চাই, আমরা যদি কসবা আখাউড়াবাসী যদি সবাই আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, ইনশাল্লাহ আমরা যে কাজটা করবো শিক্ষার উন্নয়নের জন্য, আমরা প্রত্যেকটা এলাকায় আজকে দেখেন ধর্মশিক্ষা থেকে বিরাট একটা অংশ আজকে ধর্মবিমুখ। এই ধর্মবিমুখ এই অবস্থা থেকে এলাকার ছাত্রদেরকে, তরুণদেরকে, শিশু কিশোরদেরকে রক্ষা করার জন্য আমরা একটা মক্তব ব্যবস্থা